ফের নিহত পরিযায়ী শ্রমিক, নিথর দেহ মিলল জলাশয়। রাজমিস্ত্রির কাজে আসানসোলে ছিলেন, সদ্য বাড়ি ফিরেছিলেন হরমুজ শেখ। বাড়ি ফেরার পরে কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায় বাইরে, তারপর রহস্যজনকভাবে নিহত হলেন নিজের এলাকাতেই। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের কলাবাঁধ পোকাপড়ি এলাকার এক জলাশয় থেকে তার নিহত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাতে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভিন জেলা থেকে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফেরার পরে রহস্যজনকভাবে নিহত এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের কলাবাঁধ পোকাপড়ি এলাকাতে নিহত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের নাম হরমুজ শেখ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, সকালে আসানসোল থেকে কাজ করে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। তারপরেই হঠাৎ কেউ 2000 টাকা পাবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ থাকার কিছুক্ষণ পরে নদীর ধার থেকে বাঁশ দিয়ে বাঁধা ভাসমান অবস্থায় নিহতের দেহ দেখতে পান স্থানীয় মানুষেরা। নিহতের মা জুবেরা বিবি বলেন, ভালোভাবে কথা বলে বাড়ি থেকে বেরোলো, তারপরে এই ঘটনা। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক। কি ঘটনা হয়েছিল? আমার ছেলে 9টার সময় আমার সাথে কথা বলে ভালো ছেলে আমার বাড়ি আইলো। বাড়ি এসে এই তার মধ্যে আমরা জানতে পারিনি, কিন্তু আমার ছেলে যে মেরেছে তো আমরা জানতে পারিনি, কিন্তু পুলিশ আগে জানতে পারিছে। পুলিশ আগে গেছে, কিন্তু আমরা তবু জানতে পারিনি। কিন্তু আমার ছেলেকে মায়ের হাতে বাঁশ দিয়ে এভাবে আটকে দিয়েছে, কিন্তু যে মেরেছে তার আমরা শাস্তি চাই। বাড়ির নদীর ধারে পোকাপড়ি বলে, ওইটা আমাদের নাম, ওই জায়গাটা পোকাপড়িই বলে। নতুন পাড়া। কোথায় কাজ করতো? আসানসোলে কাজ করতো। কেউ ফোন করে ডাকা হয়েছে, 2000 টাকা পাইতো আমার ছেলে। কার কাছে পাইতো এই নামটাই কিন্তু বলেনি। এটাই হলো অবশ্যই। হ্যাঁ, আমরা তদন্ত চাই। নিহতের স্ত্রী সুইটি খাতুন জানান, সকালে ফোনে কথা হয় বাড়ির কাছেই আছে, তারপর আর কোনোভাবেই যোগাযোগ হয়নি। আমাদের বাড়ি আজকে বিদেশ থেকে এলো, 5টার দিকে এসেছে। আমাদের বাড়িতে ছিল, দেখান 9টার দিকে এখানকে ডাকলে বার এলো বাড়ি থেকে। এখান বললে দেন, দিয়ে 2000 টাকা আমি তোর কাছে পাবো, তো 2000 টাকা দে। দেখার ওই ছেলেটা বলছে যে 2000 টাকা আমি দিব না, তুই চাপমার পিতা করে নিবি। দেখার বলছে যে তুই ঘাটে আয়। আর আব্বুটা বলছে তুই ঘাটে আয়, দিবি না তো। দেখার বলছে আমি ঘাটে যাবো না, আমাদের বাড়ির কাছে বলে তুই আমাদের বাড়ির কাছে আয়। দেখার ওদের বাড়ির কাছে গেল। দেখার তারপরে শুনছি, তারপরে আমি ফোন করলাম 10টার দিকে, ওকে ফোন করছি, লাস্ট 10টার দিকে ফোন। দেখো মানে ভাত খাবে না, বলছে ভাত খাবো না। না মানে কোনটা আছে বললে বাড়ির কাছে আছি, ইয়াই বললে আর উনি না। ওর সাথে আর কোনো কথা মতো হয়নি। আমাদের বাড়ির একটু যাই নদীর ধারে, ওকে নদীর ধারে মেরে তো বাঁশ দিয়ে ই করে আটকে থুয়ে দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।